আমি দাঁড়িয়ে আছি একটা বাংলো বাড়িতে, যা আমাদের বাড়ির পাশে একটা মসজিদ আছে, দেন মসজিদের পাশে এসে এই বাড়িটার বাউন্ডারি আছে। এটা গতরাতে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পর গাছের গাল ফালা সব ভেঙে গেছে। তারপর একটা আমি আম পাইছি, আম আম আমি ধরি না, কারণ অনেস্ট একটা ব্যক্তি, তার জন্য মালিকের যে কর্মচারী আছে, ওই কর্মচারী পারমিশন ছাড়া আমি কিছু কেউ ধরি না। পারমিশন এই যে বড় ভাই দেখাশোনা করেন, কেয়ারটেকার, পারমিশন নিয়ে আমরা নিছি, যাক উনি পারমিশন দিছে যে নে খা, দেখবো এটা টেস্ট কেমন। আমি আগেও খাইছি আমটা, ওই সময় চুরি করে খাইছিলাম, ওই সময় অনেস্ট ছিলাম না, একটু মানে আতলোর তো আম ফল ফুলের প্রতি। দেখ এখন তো অনেস্ট হয়ে গেছে, এখন জিজ্ঞাসা করে বা খুঁজা খাই, আগের মতো নাই। আগের মতো থাকলে তো মানুষ আর ভালোবাসতো না, খারাপে বাসতো। তো আমরা নিলাম। আর এই যে গত রাতে যেই ঝড় তুফান হয়েছে, ঘন্টায় 145 কিলোমিটার বেগে যে ঝড় তুফান হয়েছে, ওই ঝড় তুফানে এই যে বাংলো বাড়িতে লন্ড বন্ড আম গাছ, ফুল গাছ, মানে যত ফুল গাছ আছে, আম গাছ আছে, সব ভাঙা ছিল, তোর মরে গেছে। তো আপনি পেছনে ভিডিও করে একটু দেখান, পেছনে ক্যামেরাতে দেখায় যে আসলে কি হয়েছিল গত রাতে। গতকাল যে ঝড় তুফান আইছে, এই সব সৌন্দর্য নষ্ট করেছে ঝড় তুফানে। এত প্রচুর ঝড় বৃষ্টি, আর এত স্পিডে ঝড় বৃষ্টি হইলে কি আর মানে সব কিছু অস্তিত্ব হয় তছনছ হয়ে ধ্বংস হয়ে যাওয়ার কথা। একটা মানুষ যদি দাঁড়াতে শূন্য আকাশে নিচে, তারও আবার ঘুরি মতো উড়িয়ে নেব, এরকম স্পিডে ঝড় তুফান হয়েছে। এই ঝড় তুফানে আম, তবে এই বাড়ির যে কেয়ারটেকার, ও ভাই যে আম এত পরিমাণ আম টোকায় বাড়িতে নিয়ে গেছে, হয়তো ভাবি এটা আচার দেওয়ার জন্য কাটাকাটি করছে, আমার মনে হয়, ধারণা যতটুকু আছে। যাক, ভাবি যেহেতু কাটাকাটি করে আপনার আম নিছে, এর জন্য আচার বানাবো, অবশ্যই একদিন যে আচার খামু সেই আশায় রইলাম। যে বাড়িটা দেখছেন, মানে ডান বাম সামনে পেছনে, মানে অনেক সুন্দর করছে, মানে অনেক টাকা কস্টিং হয়েছে, হয়তো কত জানি না, তো অনেক টাকা কষ্ট করছে। কারণ ওরা অনেক প্রচুর টাকা পয়সার মালিক, টাকা ওদের সিনিমিনি করে। আর আমাদের টাকা মানে দিন শেষে কোনো রকম আইনা খাই, আর ওরা টাকা সিনিমিনি করে। মানে আল্লাহ যারা দিছে মন বইরা দিছে, যারা দিছে না এবার দিছে না। তো আল্লাহ আমরা কেমনে কী কারণে পাঠাইছে জানি না, তবে আল্লাহ তারপরে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। যেহেতু দুইটা হাত পা আছে, একটা মুখ আছে কথা বলার জন্য, দুইটা হাত আছে কাজ করার জন্য, দুইটা চোখ আছে দেখার জন্য, আর জিভরা দিছে টেস্ট খাওয়ার জন্য, দাঁত দিছে কামড়ে খাওয়ার জন্য, আর বাইরে সব কিছু দেখাশোনা করে দিছে। মানে ও ভাইয়ের স্যালারি হলে আপনারা অবাক হয়ে যাবেন। ও ভাইয়ের প্রতি মাসের স্যালারি, এটা বলবো না, বললে হয়তো কেউ মানে রাত্রে অ্যাটাক করতে পারে, সন্ত্রাস বা কোনো কিছু অ্যাটাক করতে পারে, এটা বলা যাবে না। উনির এত পরিমাণ স্যালারি, মানে গ্রামে থাকে তো, এই শুধু এর দেখাশোনা করে, এই যত বানাইছে শুধু আজকে দেখাশোনা করতে আইছে, 1 মাস দেখাশোনা করবে না, শেষ। আর ওরা স্যালারি যে হাই, কারণ বুঝতে পারছেন যে বাড়ির মালিক উনি অনেক কোটিপতি। ওরা কানাডা, ঢাকা, সব জায়গায় বাইরে আছে, কুমিল্লা বাইরে আছে সিটিতে, ওদের টাকায় সিনেমিনি করে। তাও বাইরে মনে হয় 1 থেকে 5টা শূন্য যা হইলে যা হয় তা স্যালারিও। এবার বুঝানেন, যারা বুঝেন তারা বুঝে দিয়েছেন, 1 থেকে 5টা শূন্য দিলে যা হয় ওর স্যালারি তাই। সো আজকে এই পর্যন্ত, আবার অপেক্ষা রইলাম ঝড় তুফান কবে আসবো, আবার কবে আসে দুইটা আম খামু। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।